আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো মনে করো না জীবনে যেন কিছু একটা বদলে যাচ্ছে? অদ্ভুত নীরব পরিবর্তন। হঠাৎ মনটা একা হতে চাইছে। মানুষের ভিড়ে থেকেও তুমি নিজেকে আলাদা অনুভব করছো। কখনো মনে হয় আল্লাহ তোমাকে কোথাও ঠেলে দিচ্ছেন, কিছুর দিকে নিয়ে যাচ্ছেন, এক নতুন পথের দিকে, এক নতুন ভাগ্যের দিকে। এই ভিডিওতে আমরা জানব সেই অলৌকিক 7টি নিদর্শন যা আল্লাহ কারো জীবনে দেখাতে শুরু করলে তার ভাগ্য আর আগের মতো থাকে না। 1. অস্বাভাবিক হৃদয় পরিবর্তন। মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন শুরু হয় হৃদয় থেকে। আর আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, তিনি আগে তার অন্তরকে ছুঁয়ে দেন, তার আত্মাকে নরম করেন, তার ভিতরের অন্ধকারের ওপর আলো ফেলেন। তুমি হয়তো নিজের মধ্যে লক্ষ্য করেছ যে মনটা আগে ছিল কঠিন, শুষ্ক, অনুভূতিহীন, যেখানে কেউ কষ্ট পেলেও তুমি খুব একটা অনুভব করতে না। কারো প্রতি ক্ষোভ থাকলে সেটা বছরের পর বছর ধরে রাখতেও পারতে। নামাজের কথা শুনলে মনে হতো আমি পারবো না, সময় নেই, ইচ্ছে নেই, সবকিছু খুব ভারী লাগত। কিন্তু একদিন একেবারে সাধারণ একটা দৃশ্য, কেউ রাস্তায় পড়ে গেল, কেউ খাবার চাইল, একটা বাচ্চার কান্না, অথবা কারো বলা একটি ছোট্ট কথা অদ্ভুতভাবে তোমার ভিতর গভীরে গিয়ে আঘাত করে। একটা আয়াত শুনে হঠাৎ চোখ ভিজে যায়, একটা দোয়া শুনে বুকটা ভার হয়ে ওঠে, সাধারণ একটা নাসিহাত শুনে মনে হয় আল্লাহ, এটা তো আমার কথাই বলছে। আগে যে পাপের দিকে তুমি বারবার ঢলে পড়তে, এখন সেই একই কাজ করলে মনটা কেমন যেন আঁকড়ে ধরে। মনে হয় না, এটা ঠিক না, আমি বদলাতে চাই। এই অনুভূতিটা হঠাৎ আসে না। এটা কোনো মানসিক দুর্বলতা নয়, এটা হলো ইলহাম, আল্লাহর দেওয়া একটি নরম স্পর্শ, যা তিনি শুধুমাত্র সেই মানুষদেরই দেন যাদের তিনি নিজের দিকে ফিরিয়ে নিতে যান। তুমি লক্ষ্য করবে, একসময় যে মানুষদের কথা ভেবে তুমি পুরো পৃথিবী ভুলে যেতে, আজ তাদের অন্যায় আচরণ আর তোমার মনে জায়গা করে নিতে পারে না। আগে যেসব বিষয়ে তুমি তাড়াহুড়ো করতে, রেগে যেতে, কথা ফিরিয়ে দিতে, আজ সেখানে তুমি চুপ করে থাকো। হৃদয়টা যেন নিজে থেকেই ক্ষমাকে বেছে নিতে চাইছে। পাপ করতে আর আনন্দ লাগে না, বরং পাপ করলে ভিতরে একটা অপরাধ বোধ জন্মায়, যা তোমাকে রাতে ঘুমোতে দেয় না। তুমি নিজের অজান্তেই হাতে তাসবিহ তুলে নাও, অথবা নিজের মনে নিজের ভাষায় বলো, আল্লাহ, আমাকে মাফ করে দিন। এই পরিবর্তন এটা কোনো মানুষ তৈরি করতে পারে না, এটা কোনো বই, কোনো বক্তা, কোনো ভিডিও তৈরি করতে পারে না। এটা কেবল আল্লাহর সিদ্ধান্ত। যখন তিনি কারো দরজা খুলে দিতে চান, যখন তিনি কারো ভাগ্যকে নতুন পথে চালিয়ে দিতে চান, যখন তিনি কাউকে তার পুরনো অন্ধকার জীবন থেকে তুলে আনতে চান, তখন তিনি প্রথমেই তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। এই হৃদয়ের পরিবর্তনই হল ভাগ্য পরিবর্তনের সূচনা। কারণ হৃদয় বদলানো ছাড়া জীবন বদলায় না, কিন্তু হৃদয় একবার বদলে গেলে জীবনের প্রতিটি অধ্যায় বদলে যায়। তোমার ভিতরে যদি এই নরম অনুভূতি, এই অপরাধ বোধ, এই কান্না, এই তাওবার টান এসব জন্ম নিয়েছে, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে ভালোবেসে ডাকছেন, তিনি তোমার ভাগ্য নতুন করে লিখতে শুরু করেছেন। 2. মানুষের দূরে সরে যাওয়া। তুমি কি লক্ষ্য করেছ জীবনের একটা সময় হঠাৎ সবকিছু বদলে যেতে শুরু করে? যে মানুষগুলো তোমার চারপাশে সব সময় ছিল, যারা ছাড়া তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবতে, একদিন দেখলে তারা যেন দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে, নিঃশব্দে। কোনো ঝগড়া নেই, কোনো কারণ নেই, কিন্তু সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে। আগে যে বন্ধুর সাথে প্রতিদিন কথা বলতে, আজ তার বার্তা আসতে দেরি হয়। যার কাছে তুমি মন খুলে সব বলতে, সে এখন
তোমার অনুভূতি শুনতে সময় নেয় না। যে মানুষটিকে তুমি ভাবতে যে সে আমার পাশে থাকবে, একদিন দেখলে সে আর তোমাকে খোঁজেই না, ফোন ধরতেও দ্বিধা করে। তুমি কল দাও, রিং হয়, কিন্তু ওপারে কেউ নেই। মাঝে মাঝে তুমি ভাবো, আমি কি ভুল করেছি? আমি কি খারাপ মানুষ? কেন সবাই বদলে যাচ্ছে? কেন সবাই আমাকে ছেড়ে যাচ্ছে? কিন্তু শোনো, যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমাকে চেনেনি বলে যায়নি, বরং আল্লাহ তাদের দূরে সরিয়ে দিয়েছেন, কারণ তারা তোমার পরবর্তী অধ্যায়ের উপযুক্ত ছিল না। আল্লাহ যখন তোমার ভাগ্য বদলাতে চান, তুমি যেখানে আছো, যাদের সাথে আছো, যে পরিবেশে আছো, সব কিছু যেন নতুন করে সাজানো প্রয়োজন হয়। আর সেই কারণে তুমি যতই ধরে রাখতে চাও না কেন, কিছু মানুষ তোমার হাত থেকে নিজে থেকেই ছুটে যায়। তুমি হয়তো চাইতে এই বন্ধুটাকে যেন কোনোদিন না হারাই, এই সম্পর্কটা যেন টিকে থাকে, কিন্তু আল্লাহ দেখেন এই মানুষটি তোমার ভবিষ্যৎ নষ্ট করবে, তোমার ঈমান দুর্বল করবে, তোমার উন্নতির পথে বাধা হবে, বা তোমাকে ভুল রাস্তার দিকে নিয়ে যাবে। তুমি বুঝতে পারো না, তুমি শুধু কষ্ট পাও, কিন্তু আল্লাহ বোঝেন তোমার ক্ষতি কোথায়, তোমার নিরাপত্তা কোথায়, তোমার কল্যাণ কোথায়। হয়তো তুমি দোয়া করেছিলে, আল্লাহ আমাকে ভালো পথে নিন, আমার রিজেক, জীবন, সম্পর্ক ভালো করে দিন, আমাকে ভালো মানুষ বানান। তোমার এই দোয়া কবুল হওয়ার প্রথম ধাপ হল যাদের উপস্থিতি তোমার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করবে তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া। কখনো কখনো দোয়া মঞ্জুর হয়, কিন্তু সে দোয়ার প্রথম লক্ষণ হয় ক্ষতি মনে হয়। তুমি ভাবো, কেন হারালাম? আল্লাহ বলেন, তোমাকে রক্ষা করার জন্যই সরিয়েছি। যে মানুষগুলো তোমাকে একসময় আঘাত করেছিল, অপমান করেছিল, তোমাকে কম মূল্য দিয়েছিল, আল্লাহ যখন তোমার সম্মান ফিরিয়ে দিতে চান তখন তাদেরকে তোমার জীবন থেকে আগে সরিয়ে দেন। তুমি লক্ষ্য করবে, মানুষ কমে গেলেও মনের চাপ কমে যাচ্ছে, একাকিত্ব বাড়লেও আত্মার ভার কমে যাচ্ছে, বন্ধু কমে গেলেও হৃদয়ের অস্থিরতা কমে যাচ্ছে। এই দূরে সরে যাওয়া আসলে শাস্তি নয়, এটা হচ্ছে ঊর্ধ্ব থেকে দেওয়া এক বিশেষ প্রস্তুতি, একটি প্রক্রিয়া যেখানে আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করে দেন, যাতে সামনে যে নেয়ামত আসছে, যে সম্পর্ক আসছে, যে সুযোগ আসছে, সেগুলো বাধাহীনভাবে তোমার হাতে পৌঁছাতে পারে। তুমি হয়তো বুঝতে পারছো না এখন, কিন্তু সময়ের সাথে বুঝবে যে মানুষগুলো চলে গেছে তারা আসলে তোমার জীবনের দরজা বন্ধ করেনি, বরং তারা সরে গিয়ে নতুন দরজাগুলোর জন্য জায়গা করে দিয়েছে। যখন মানুষ দূরে সরে যাচ্ছে, শোনো, তোমাকে ফেলে যাচ্ছে না, আল্লাহ তোমাকে উঠিয়ে নিচ্ছেন। 3, বারবার বাধা পাওয়া কিন্তু হৃদয় শান্ত থাকা। জীবনে বড় পরিবর্তন আসার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় তা হলো বারবার বাধা। অদ্ভুতভাবে, অপ্রত্যাশিতভাবে একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায় তোমার সামনে। তুমি মন দিয়ে চেষ্টা করলে, শেষ মুহূর্তে গিয়ে কিছু একটা গেড়ে বসে। যে কাজটা প্রায় হয়ে এসছিল হঠাৎ কারণ ছাড়াই নষ্ট হয়ে যায়। তুমি পরিকল্পনা করো, সব হিসাব মেলে, সব প্রস্তুতি ঠিক, কিন্তু বাস্তবে দেখা যায় ঘটনা ঠিক উল্টো দিকে গেছে। তুমি অ্যাপ্লাই করলে চাকরি, ইন্টারভিউ ভালো হলো, কিন্তু রেজাল্ট এলো অন্য কিছু। তুমি কাউকে বিশ্বাস করে পথ চললে, হঠাৎ সে ব্যক্তি বদলে গেল। একটা দরজা খুললেই আরও দুটো দরজা বন্ধ হয়ে যায়। কখনো মনে হয়, আল্লাহ কেন সব থেকে বেশি চেষ্টা করার সময়েই সবচেয়ে বড় বাধাগুলো আসে? কেন আমি বারবার শেষ মুহূর্তে হেরে যাই? কেন আমার পথটা এত জটিল? কিন্তু অদ্ভুতভাবে একটার পর একটা বাধা আসলেও তুমি ভেঙে পড়ছ না, আগের মতো আতঙ্কিত হচ্ছ না। মনে ভয় নেই, হৃদয় দৌড়ায় না, মন ভেঙে চুরচুর হয় না, বরং হৃদয়ের গভীরে এক অদ্ভুত, অপরিচিত কিন্তু অত্যন্ত শান্ত অনুভূতি আছে। যেন কেউ তোমাকে বলছে, চিন্তা করো না, তোমার দেরি হচ্ছে ক্ষতি না, বাধা আসছে কিন্তু পথ বন্ধ না।
তুমি এগিয়ে যাচ্ছ যদিও তুমি দেখছ না। এই শান্তিটাই, এই অদ্ভুত স্থিরতাটাই আল্লাহর দেয়া সংকেত। কারণ যখন আল্লাহ কারো জীবনে বড় নেয়ামত পাঠাতে চান, তখন তিনি তার হৃদয়কে আগে শক্ত করেন। কারণ নেয়ামত যত বড় হবে, পরীক্ষাও তত বড় হবে। আর সেই পরীক্ষার জন্য এমন শক্ত হৃদয় দরকার যা সহজে ভেঙে যাবে না। তুমি যে আজ যত বাধা পাচ্ছ, সেটা তোমাকে থামানোর জন্যে নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্যে। যেন যখন তোমার সামনে দরজাগুলো খুলে যাবে, তখন তুমি সেই নেয়ামত সামলাতে পারো। একজন মানুষকে ডানা দেওয়া লাগে, আল্লাহ তার পায়ের শক্তিও বাড়িয়ে দেন। তাকে পড়তে দেন, তারপর দাঁড় করান, তারপর হাঁটান, তারপর দৌড়ান, তারপর উড়াতে শেখান। তুমি যে বাধার মধ্য দিয়ে যাচ্ছ, এগুলো তোমার জীবন ধ্বংস করছে না, বরং তোমাকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে তুমি আগে কোনোদিন পৌঁছওনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাধা আসছে কিন্তু মন ভেঙে পড়ছে না। এটা প্রমাণ করে আল্লাহ তোমার হৃদয়ে অটলতা দিচ্ছেন, যে অটলতা আল্লাহ শুধুমাত্র সেই মানুষদেরই দেন যাদের তিনি সামনে কিছু বড় দায়িত্ব দিতে চলেছেন। তোমার বাধাগুলো আসলে তোমার দেরি, তোমার দেরি তোমার নিরাপত্তা। আর এই নিরাপত্তাই তোমার জন্য তৈরি হওয়া নিয়তির পথ। যখন তুমি সব হারিয়ে ফেলো মনে করো, কিন্তু ভেতরে শান্তি থাকে, তখনই বুঝবে আল্লাহ তোমার গল্পের বাঁক বদলাতে শুরু করেছেন। তুমি সেই মানুষ যার জন্য নতুন দরজা প্রস্তুত করা হচ্ছে। 4. আত্মার ডাক, নামাজ ও দোয়ার দিকে ঝুঁকে পড়া। একসময় ছিল তোমাকে কেউ না বললে তুমি নামাজ ধরতে না। মনে হতো ভারী, কঠিন, দূরের কোনো দায়িত্ব। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা, অলসতা সবকিছু মিলে নামাজ যেন তোমার কাছে একটি পরে করব কাজ মনে হতো। কিন্তু একদিন হঠাৎ, অদ্ভুতভাবে, কোনো কারণ ছাড়াই তোমার নিজেই ইচ্ছা হলো নামাজ ধরার। ফজরের আজান শুনে হৃদয়টা কেমন যেন কেঁপে উঠল। ঘুম ভাঙল না, বরং ডেকে তোলা হলো। যেন কেউ নরমভাবে বলছে, ওঠো, আজ তোমার দিন বদলাতে শুরু করেছে। তুমি যখন ওযু করলে, মুখে পানি দেওয়ার সাথে সাথে মনের অস্থিরতাও ধুয়ে যেতে লাগল। সাজদায় মাথা রাখতেই বুকের সেই ভার যেন গলে গেল। যেন বহুদিনের জমে থাকা ক্লান্তি, অশান্তি, একাকিত্ব সব কিছু দূর হতে শুরু করল। এটা নিছক ইচ্ছা না, এটা কোনো হঠাৎ আবেগ না, এটা হলো আত্মার ডাক। তোমার রূহ অর্থাৎ আত্মা অনেক দিন ধরে একটা জিনিস চাইছিল, আল্লাহর দিকে ফিরে যেতে। তুমি শোনোনি, সেটা আবার ডাকল। তুমি ব্যস্ত ছিলে, সেটা আবার ডাকল। তুমি ভুলে গিয়েছিলে, তবুও সেটার ডাক থামেনি। যখন তুমি আর এড়াতে পারলে না, তখন বুঝলে এটা আমার নিজের ইচ্ছা নয়, এটা আমার আত্মার তৃষ্ণা। কারণ মানুষ কখনোই হঠাৎ নামাজের দিকে ঝুঁকে পড়ে না। এই টান আসে তখনই যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফিরিয়ে নিতে চান। যখন বড় পরিবর্তন তোমার জীবনে আসতে যাচ্ছে, যখন নতুন দরজা খুলতে যাচ্ছে, যখন তোমার ভাগ্য নতুনভাবে লেখা শুরু হয়েছে, আল্লাহ প্রথমেই তোমাকে তাঁর সাথে সংযোগ করান। কারণ আল্লাহ তোমার ভবিষ্যৎকে তোমার হাত থেকে রক্ষা করতে চান। তিনি চান না তুমি ভুল পথে যাও। তিনি চান না নতুন নেয়ামত এসে তোমাকে অহংকারে ভুগাক। তিনি চান না তুমি সাফল্যের নেশায় পুরনো ভুল জীবনে ফিরে যাও। তাই তিনি আগে তোমাকে তাঁর দিকে টেনে নেন, নামাজের দিকে, দোয়ার দিকে, রাতের নীরবতার দিকে, তাওবার চোখের পানির দিকে। তুমি হয়তো লক্ষ্য করেছ, দোয়া করতে গেলেই মনটা নরম হয়, বুক হালকা হয়। মনে হয় আমি যদি একটু বলি, আল্লাহ শুনবেন। এই বিশ্বাসটাই হলো বদলে যাওয়ার সূচনা।
যে ব্যক্তি দোয়া করতে ভালোবাসে, আল্লাহ তার জন্যে বরকতের দরজা খুলে দেন। কারণ দোয়া করা মানে তোমার আত্মাকে পুনরায় আল্লাহর হাতে তুলে দেওয়া। তোমার জীবনে যদি এই আত্মার ডাক শুরু হয়ে থাকে, যদি নামাজের প্রতি টান, দোয়ার তৃষ্ণা, রাতের কান্না ভেতর থেকে উঠতে থাকে, তাহলে বুঝবে আল্লাহ তোমার নিয়তির দরজায় নতুন আলো জ্বালিয়ে দিয়েছেন। তোমাকে নিজের দিকে ডাকছেন, কারণ তোমাকে সামনে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। 5. ছোট ছোট কল্যাণ বাড়তে থাকা। দেখবে হঠাৎ করেই তোমার জীবনে কিছু অদ্ভুত ছোট ছোট বাট অত্যন্ত অর্থপূর্ণ ঘটনা ঘটতে শুরু করেছে। আগে তুমি যতই চেষ্টা করতে, মনে হতো যেন সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে। মানুষ বুঝতো না, কাজ মিলত না, যেখানে হাত দাও সেখানেই সমস্যা। কিন্তু এখন দেখো, ধীরে ধীরে খুব নীরবে একটা পরিবর্তন শুরু হয়েছে। যেখানে যাবে সুযোগ খুলে যাচ্ছে। যে দরজাটা বহুদিন ধরে বন্ধ ছিল, হঠাৎ কোনো কারণ ছাড়াই খুলে গেল। তুমি নিজেও অবাক হয়ে ভাবছ, এটা কিভাবে হলো? যা চাইছ এটা যেন নিজের পায়ে হেঁটে তোমার দিকে আসছে। আগে যে কাজের জন্য মাসের পর মাস চেষ্টা করতে হতো, এখন এক ফোনে, একটি ছোট কথায়, একটি সহজ সিদ্ধান্তে পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কাজটা অসম্ভব মনে হচ্ছিল, তার রাস্তা একের পর এক তৈরি হয়ে যাচ্ছে। তুমি ভাবছিলে, আমি পারব তো? আমার জন্য কি এটা সম্ভব? কিন্তু আল্লাহ যেন অদৃশ্যভাবে বলছেন, চিন্তা করো না, আমি আছি। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংকেত। সংকেত যে তুমি সঠিক পথে চলছ, তোমার নিয়তি বদলানো শুরু হয়ে গেছে, তোমার রহমত তোমার দিকে এগিয়ে আসছে। কারণ মনে রাখবে, ভাগ্য পরিবর্তন কখনো একদিনে ঘটে না, এটা ঘটে ধীরে ধীরে, ছোট ছোট কল্যাণের মাধ্যমে, নীরবে, অদৃশ্যভাবে, তোমাকে বুঝতে না দিয়েই। তুমি শুধু দেখবে তোমার জীবনে বারাখা নামের একটি আলো ঢুকতে শুরু করেছে। যা কিছু স্পর্শ করবে তাতে মঙ্গল জন্মাবে, স্বস্তি জাগবে, এবং তুমি বুঝবে আল্লাহ তোমাকে উঠিয়ে নিচ্ছেন, তোমাকে সামনে নিয়ে যাচ্ছেন, তোমার নিয়তি নতুন করে লিখে দিচ্ছেন। 6. পুরানো পাপগুলোতে আর শান্তি না পাওয়া। এক সময় যেসব ভুল, যেসব পাপ তোমার জীবনের অংশ ছিল, যেগুলো তুমি বারবার করতে, যেগুলো করতে তোমার একটু অস্বস্তি হতো না, আজ হঠাৎ সেগুলো আর আগের মতো মনে হয় না। আজ যখন তুমি সেই একই পাপ করতে চাও, হৃদয়ের ভেতর একটি অদ্ভুত অশান্তি তৈরি হয়। মন বলে, না, এটা ঠিক হচ্ছে না, এটা আমার জীবন নয়। আল্লাহ আমাকে দেখছেন, আমি বদলাতে চাই। আগে যে কাজগুলোকে তুমি খুব স্বাভাবিক বলে মনে করতে, এখন সেগুলো করতে গেলেই বুকটা ভার হয়ে আসে, চোখ সরু হয়ে আসে, হৃদয় কাঁপে, একটি গভীর অপরাধবোধ তোমার ভেতর ছড়িয়ে পড়ে। এমন কি কখনো তুমি সেই ভুল অভ্যাসের মতো করেও ফেলো, কিন্তু করা মাত্রই তোমার আত্মা চিৎকার করে ওঠে, তুমি স্থির থাকতে পারো না। একটি শব্দ যেন ভেতর থেকে বলে, এটা তুমি নও, তুমি বদলে যাচ্ছ। তুমি হয়তো নিজের কাছে প্রশ্ন করো, আমি হঠাৎ এমন অনুভব করছি কেন? কেন আগের মতো থাকতে পারছি না? জেনে রাখো, এটাই আত্মার জাগরণ, এটাই তাওবা করার ইচ্ছা, এটাই আল্লাহর দেওয়া ইলহাম। কারণ যখন আল্লাহ কারো ভাগ্য বদলানোর জন্য তাকে প্রস্তুত করেন, তিনি প্রথমেই তার অন্তর থেকে পাপের স্বাদ কেড়ে নেন, যেন সেই পাপ আর আনন্দ না যায়, বরং কষ্ট দেয়, যেন হৃদয় সেটা ঘৃণা করতে শুরু করে, যেন সেই মানুষটি ধীরে ধীরে ভালো পথে হাঁটতে শুরু করে। এটা আল্লাহর একটি বিশেষ রহমত, যার মাধ্যমে তিনি তোমাকে বলছেন, তুমি আর সেই আগের মানুষ নও, আমি তোমাকে আমার দিকে টেনে নিচ্ছি, তোমার নিয়তি বদলাচ্ছে, তুমি এখন আমার কাছে ফিরে আসার পথে আছো।
এই অশান্তি শাস্তি নয়, এটা সংকেত, এটা প্রমাণ যে তোমার হৃদয় জীবিত আছে, এখনও নরম আছে, এখনও আলো গ্রহণ করতে পারে। আর যেদিন তোমার আত্মা পাপকে সহ্য করতে পারবে না, জেনে রাখো সেদিন তোমার নিয়তি বদলে গেছে। 7. দোয়ার প্রতি অদ্ভুত টান এবং চোখে পানি আসা। যখন মানুষের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে থাকে, আল্লাহ একটি বিশেষ উপায়ে তাকে ডাকেন। এই ডাকটি কানে নয়, হৃদয়ে শোনা যায়, এবং এই ডাকে সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয় চোখের পানি। হঠাৎ তুমি দেখবে যে হৃদয় একসময় শক্ত ছিল, যে চোখ সহজে ভিজত না, আজ তুচ্ছ একটি দোয়া শুনলেও কেঁপে ওঠে। নামাজে দাঁড়ালে বুকটা ভার হয়ে আসে, সেজদায় মাথা রাখলে মনে হয়, আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি আর নিজে নিজে পারছি না, আমার হাতটা ধরে নিন। এই কান্না দুর্বলতার নয়, এই কান্না শক্তির প্রকাশ। কারণ দুনিয়ার সামনে শক্ত মানুষ আল্লাহর সামনে খুব নরম হয়ে যায়। এটাই প্রকৃত ঈমানের জীবন্ত চিহ্ন। তুমি হয়তো ভাবো, আমি এভাবে কাঁদছি কেন, আগে তো কখনো এমন হতো না। জেনে রাখো, যখন তোমার দোয়া কবুলের সময় খুব কাছে চলে আসে, আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দেন, যাতে তুমি বেশি বেশি দোয়া করো, ভেঙে পড়ো, তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। হাদিসে এসেছে, দোয়া ও আল্লাহর দান মাঝ আকাশে লড়াই করে। যদি দোয়া শক্তিশালী হয়, দরজা খুলে যায়। তুমি যে বারবার কান্না পাচ্ছে, দোয়া করতে ইচ্ছা হচ্ছে, ইবাদাতে মন কেঁদে উঠছে, এগুলো কোনো হঠাৎ আবেগ না, এগুলো সেই সংকেত যে তোমার দোয়া জান্নাতের দরজায় এসে দাঁড়িয়েছে। আর তোমার কান্না হলো সেই শেষ ধাক্কা যা দরজাটি খুলে দেবে। যে চোখ আল্লাহর জন্যে ভিজে যায়, আল্লাহ সেই চোখকে কখনো অপমান করেন না, বরং তিনি বলেন, রহমতের দরজা খুলে দাও, আমার বান্দা আজ আমার কাছে ফিরে এসেছে। তাই ভয় পেও না, তোমার এই কান্না দুর্বলতার নয়, এটা প্রমাণ যে তোমার ভাগ্য পরিবর্তনের মুহূর্ত খুব কাছেই এসে গেছে। তোমার জীবনে যদি হৃদয়ের পরিবর্তন অনুভূত হয়, মানুষ সরে যায়, বাধা বাড়ে, কিন্তু মন শান্ত থাকে, নামাজের প্রতি টান বাড়ে, ছোট ছোট কল্যাণ দেখা দেয়, পাপ তোমাকে কষ্ট দেয়, আর দোয়া করতে চোখ ভিজে ওঠে, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে নতুন পথের দিকে নিয়ে যাচ্ছেন, তোমার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে, তোমার ভাগ্য বদলে যাচ্ছে, ধীরে, নিঃশব্দে, অলৌকিকভাবে। আজই আল্লাহর দিকে ফিরে আসো, বিশ্বাস করো তোমার আগামীকাল আজকের চেয়ে ভালো হবে, আর আল্লাহ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করনি। আল্লাহ আপনাকে বরকত দিন, হিদায়ত দিন, এবং আপনার জীবনের প্রতিটি কল্যাণের দরজা খুলে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো মনে করো না, জীবনে যেন কিছু একটা বদলে যাচ্ছে? অদ্ভুত নীরব পরিবর্তন। হঠাৎ মনটা একা হতে চাইছে, মানুষের ভিড়ে থেকেও তুমি নিজেকে আলাদা অনুভব করছো। কখনো মনে হয় আল্লাহ তোমাকে কোথাও ঠেলে দিচ্ছেন, কিছুর দিকে নিয়ে যাচ্ছেন, এক নতুন পথের দিকে, এক নতুন ভাগ্যের দিকে। এই ভিডিওতে আমরা জানব সেই অলৌকিক 7টি নিদর্শন যা আল্লাহ কারো জীবনে দেখাতে শুরু করলে তার ভাগ্য আর আগের মতো থাকে না। 1. অস্বাভাবিক হৃদয় পরিবর্তন। মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন শুরু হয় হৃদয় থেকে, আর আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান, তিনি আগে তার অন্তরকে ছুঁয়ে দেন, তার আত্মাকে নরম করেন, তার ভিতরের অন্ধকারের ওপর আলো ফেলেন। তুমি হয়তো নিজের মধ্যে লক্ষ্য করেছ যে মনটা আগে ছিল কঠিন, শুষ্ক, অনুভূতিহীন, যেখানে কেউ কষ্ট পেলেও তুমি খুব একটা অনুভব করতে না। কারো প্রতি ক্ষোভ থাকলে সেটা বছরের পর বছর ধরে রাখতেও পারতে। নামাজের কথা শুনলে মনে হতো, আমি পারবো না, সময় নেই, ইচ্ছে নেই, সবকিছু খুব ভারী লাগত।
কিন্তু একদিন একেবারে সাধারণ একটা দৃশ্য, কেউ রাস্তায় পড়ে গেল, কেউ খাবার চাইল, একটা বাচ্চার কান্না, অথবা কারো বলা একটি ছোট্ট কথা অদ্ভুতভাবে তোমার ভিতর গভীরে গিয়ে আঘাত করে। একটা আয়াত শুনে হঠাৎ চোখ ভিজে যায়, একটা দোয়া শুনে বুকটা ভার হয়ে ওঠে, সাধারণ একটা নাসিহাত শুনে মনে হয়, আল্লাহ, এটা তো আমার কথাই বলছে। আগে যে পাপের দিকে তুমি বারবার ঢলে পড়তে, এখন সেই একই কাজ করলে মনটা কেমন যেন আঁকড়ে ধরে, মনে হয় না, এটা ঠিক না, আমি বদলাতে চাই। এই অনুভূতিটা হঠাৎ আসে না, এটা কোনো মানসিক দুর্বলতা নয়, এটা হলো ইলহাম, আল্লাহর দেওয়া একটি নরম স্পর্শ, যা তিনি শুধুমাত্র সেই মানুষদেরই দেন যাদের তিনি নিজের দিকে ফিরিয়ে নিতে যান। তুমি লক্ষ্য করবে, একসময় যে মানুষদের কথা ভেবে তুমি পুরো পৃথিবী ভুলে যেতে, আজ তাদের অন্যায় আচরণ আর তোমার মনে জায়গা করে নিতে পারে না। আগে যেসব বিষয়ে তুমি তাড়াহুড়ো করতে, রেগে যেতে, কথা ফিরিয়ে দিতে, আজ সেখানে তুমি চুপ করে থাকো। হৃদয়টা যেন নিজে থেকেই ক্ষমাকে বেছে নিতে চাইছে। পাপ করতে আর আনন্দ লাগে না, বরং পাপ করলে ভিতরে একটা অপরাধ বোধ জন্মায়, যা তোমাকে রাতে ঘুমোতে দেয় না। তুমি নিজের অজান্তেই হাতে তাসবিহ তুলে নাও, অথবা নিজের মনে নিজের ভাষায় বলো, আল্লাহ, আমাকে মাফ করে দিন। এই পরিবর্তন, এটা কোনো মানুষ তৈরি করতে পারে না, এটা কোনো বই, কোনো বক্তা, কোনো ভিডিও তৈরি করতে পারে না। এটা কেবল আল্লাহর সিদ্ধান্ত। যখন তিনি কারো দরজা খুলে দিতে চান, যখন তিনি কারো ভাগ্যকে নতুন পথে চালিয়ে দিতে চান, যখন তিনি কাউকে তার পুরনো অন্ধকার জীবন থেকে তুলে আনতে চান, তখন তিনি প্রথমেই তার হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। এই হৃদয়ের পরিবর্তনই হল ভাগ্য পরিবর্তনের সূচনা। কারণ হৃদয় বদলানো ছাড়া জীবন বদলায় না, কিন্তু হৃদয় একবার বদলে গেলে জীবনের প্রতিটি অধ্যায় বদলে যায়। তোমার ভিতরে যদি এই নরম অনুভূতি, এই অপরাধ বোধ, এই কান্না, এই তাওবার টান এসব জন্ম নিয়েছে, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে ভালোবেসে ডাকছেন, তিনি তোমার ভাগ্য নতুন করে লিখতে শুরু করেছেন। 2. মানুষের দূরে সরে যাওয়া। তুমি কি লক্ষ্য করেছ, জীবনের একটা সময় হঠাৎ সবকিছু বদলে যেতে শুরু করে? যে মানুষগুলো তোমার চারপাশে সব সময় ছিল, যারা ছাড়া তুমি নিজেকে অসম্পূর্ণ ভাবতে, একদিন দেখলে তারা যেন দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে, নিঃশব্দে। কোনো ঝগড়া নেই, কোনো কারণ নেই, কিন্তু সম্পর্কগুলো আলগা হয়ে যাচ্ছে। আগে যে বন্ধুর সাথে প্রতিদিন কথা বলতে, আজ তার বার্তা আসতে দেরি হয়। যার কাছে তুমি মন খুলে সব বলতে, সে এখন তোমার অনুভূতি শুনতে সময় নেয় না। যে মানুষটিকে তুমি ভাবতে যে সে আমার পাশে থাকবে, একদিন দেখলে সে আর তোমাকে খোঁজেই না, ফোন ধরতেও দ্বিধা করে। তুমি কল দাও, রিং হয়, কিন্তু ওপারে কেউ নেই। মাঝে মাঝে তুমি ভাবো, আমি কি ভুল করেছি? আমি কি খারাপ মানুষ? কেন সবাই বদলে যাচ্ছে? কেন সবাই আমাকে ছেড়ে যাচ্ছে? কিন্তু শোনো, যারা তোমাকে ছেড়ে চলে গেছে, তারা তোমাকে চেনেনি বলে যায়নি, বরং আল্লাহ তাদের দূরে সরিয়ে দিয়েছেন, কারণ তারা তোমার পরবর্তী অধ্যায়ের উপযুক্ত ছিল না। আল্লাহ যখন তোমার ভাগ্য বদলাতে চান, তুমি যেখানে আছো, যাদের সাথে আছো, যে পরিবেশে আছো, সব কিছু যেন নতুন করে সাজানো প্রয়োজন হয়। আর সেই কারণে তুমি যতই ধরে রাখতে চাও না কেন, কিছু মানুষ তোমার হাত থেকে নিজে থেকেই ছুটে যায়। তুমি হয়তো চাইতে এই বন্ধুটাকে যেন কোনোদিন না হারাই, এই সম্পর্কটা যেন টিকে থাকে, কিন্তু আল্লাহ দেখেন এই মানুষটি তোমার ভবিষ্যৎ নষ্ট করবে, তোমার ঈমান দুর্বল করবে, তোমার উন্নতির পথে বাধা হবে, বা তোমাকে ভুল রাস্তার দিকে নিয়ে যাবে। তুমি বুঝতে পারো না, তুমি শুধু কষ্ট পাও, কিন্তু আল্লাহ বোঝেন তোমার ক্ষতি কোথায়, তোমার নিরাপত্তা কোথায়, তোমার কল্যাণ কোথায়।
হয়তো তুমি দোয়া করেছিলে, আল্লাহ আমাকে ভালো পথে নিন, আমার রিজেক, জীবন, সম্পর্ক ভালো করে দিন, আমাকে ভালো মানুষ বানান। তোমার এই দোয়া কবুল হওয়ার প্রথম ধাপ হল যাদের উপস্থিতি তোমার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করবে তাদেরকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া। কখনো কখনো দোয়া মঞ্জুর হয়, কিন্তু সে দোয়ার প্রথম লক্ষণ হয় ক্ষতি মনে হয়। তুমি ভাবো, কেন হারালাম? আল্লাহ বলেন, তোমাকে রক্ষা করার জন্যই সরিয়েছি। যে মানুষগুলো তোমাকে একসময় আঘাত করেছিল, অপমান করেছিল, তোমাকে কম মূল্য দিয়েছিল, আল্লাহ যখন তোমার সম্মান ফিরিয়ে দিতে চান তখন তাদেরকে তোমার জীবন থেকে আগে সরিয়ে দেন। তুমি লক্ষ্য করবে, মানুষ কমে গেলেও মনের চাপ কমে যাচ্ছে, একাকিত্ব বাড়লেও আত্মার ভার কমে যাচ্ছে, বন্ধু কমে গেলেও হৃদয়ের অস্থিরতা কমে যাচ্ছে। এই দূরে সরে যাওয়া আসলে শাস্তি নয়, এটা হচ্ছে ঊর্ধ্ব থেকে দেওয়া এক বিশেষ প্রস্তুতি, একটি প্রক্রিয়া যেখানে আল্লাহ তোমার চারপাশ পরিষ্কার করে দেন, যাতে সামনে যে নেয়ামত আসছে, যে সম্পর্ক আসছে, যে সুযোগ আসছে, সেগুলো বাধাহীনভাবে তোমার হাতে পৌঁছাতে পারে। তুমি হয়তো বুঝতে পারছো না এখন, কিন্তু সময়ের সাথে বুঝবে যে মানুষগুলো চলে গেছে তারা আসলে তোমার জীবনের দরজা বন্ধ করেনি, বরং তারা সরে গিয়ে নতুন দরজাগুলোর জন্য জায়গা করে দিয়েছে। যখন মানুষ দূরে সরে যাচ্ছে, শোনো, তোমাকে ফেলে যাচ্ছে না, আল্লাহ তোমাকে উঠিয়ে নিচ্ছেন। 3, বারবার বাধা পাওয়া কিন্তু হৃদয় শান্ত থাকা। জীবনে বড় পরিবর্তন আসার আগে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায় তা হলো বারবার বাধা। অদ্ভুতভাবে, অপ্রত্যাশিতভাবে একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায় তোমার সামনে। তুমি মন দিয়ে চেষ্টা করলে শেষ মুহূর্তে গিয়ে কিছু একটা গেড়ে বসে। যে কাজটা প্রায় হয়ে এসছিল হঠাৎ কারণ ছাড়াই নষ্ট হয়ে যায়। তুমি পরিকল্পনা করো, সব হিসাব মেলে, সব প্রস্তুতি ঠিক, কিন্তু বাস্তবে দেখা যায় ঘটনা ঠিক উল্টো দিকে গেছে। তুমি অ্যাপ্লাই করলে চাকরি, ইন্টারভিউ ভালো হলো, কিন্তু রেজাল্ট এলো অন্য কিছু। তুমি কাউকে বিশ্বাস করে পথ চললে, হঠাৎ সে ব্যক্তি বদলে গেল। একটা দরজা খুললেই আরও দুটো দরজা বন্ধ হয়ে যায়। কখনো মনে হয়, আল্লাহ কেন সবথেকে বেশি চেষ্টা করার সময়েই সবচেয়ে বড় বাধাগুলো আসে? কেন আমি বারবার শেষ মুহূর্তে হেরে যাই? কেন আমার পথটা এত জটিল? কিন্তু অদ্ভুতভাবে একটার পর একটা বাধা আসলেও তুমি ভেঙে পড়ছ না, আগের মতো আতঙ্কিত হচ্ছ না। মনে ভয় নেই, হৃদয় দৌড়ায় না, মন ভেঙে চুরচুর হয় না, বরং হৃদয়ের গভীরে এক অদ্ভুত, অপরিচিত কিন্তু অত্যন্ত শান্ত অনুভূতি আছে। যেন কেউ তোমাকে বলছে, চিন্তা করো না, তোমার দেরি হচ্ছে ক্ষতি না, বাধা আসছে কিন্তু পথ বন্ধ না, তুমি এগিয়ে যাচ্ছ যদিও তুমি দেখছ না। এই শান্তিটাই, এই অদ্ভুত স্থিরতাটাই আল্লাহর দেয়া সংকেত। কারণ যখন আল্লাহ কারো জীবনে বড় নেয়ামত পাঠাতে চান তখন তিনি তার হৃদয়কে আগে শক্ত করেন। কারণ নেয়ামত যত বড় হবে, পরীক্ষাও তত বড় হবে, আর সেই পরীক্ষার জন্য এমন শক্ত হৃদয় দরকার যা সহজে ভেঙে যাবে না। তুমি যে আজ যত বাধা পাচ্ছ সেটা তোমাকে থামানোর জন্যে নয়, বরং তোমাকে প্রস্তুত করার জন্যে। যেন যখন তোমার সামনে দরজাগুলো খুলে যাবে তখন তুমি সেই নেয়ামত সামলাতে পারো। একজন মানুষকে ডানা দেওয়া লাগে, আল্লাহ তার পায়ের শক্তিও বাড়িয়ে দেন। তাকে পড়তে দেন, তারপর দাঁড় করান, তারপর হাঁটান, তারপর দৌড়ান, তারপর উড়াতে শেখান। তুমি যে বাধার মধ্য দিয়ে যাচ্ছ, এগুলো তোমার জীবন ধ্বংস করছে না, বরং তোমাকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে তুমি আগে কোনোদিন পৌঁছওনি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাধা আসছে কিন্তু মন ভেঙে পড়ছে না। এটা প্রমাণ করে আল্লাহ তোমার হৃদয়ে অটলতা দিচ্ছেন, যে অটলতা আল্লাহ শুধুমাত্র সেই মানুষদেরই দেন যাদের তিনি সামনে কিছু বড় দায়িত্ব দিতে চলেছেন। তোমার বাধাগুলো আসলে তোমার দেরি, তোমার দেরি তোমার নিরাপত্তা, আর এই নিরাপত্তাই তোমার জন্য তৈরি হওয়া নিয়তির পথ।
যখন তুমি সব হারিয়ে ফেলো মনে করো, কিন্তু ভেতরে শান্তি থাকে, তখনই বুঝবে আল্লাহ তোমার গল্পের বাঁক বদলাতে শুরু করেছেন। তুমিই সেই মানুষ যার জন্য নতুন দরজা প্রস্তুত করা হচ্ছে। 4. আত্মার ডাক, নামাজ ও দোয়ার দিকে ঝুঁকে পড়া। একসময় ছিল তোমাকে কেউ না বললে তুমি নামাজ ধরতে না। মনে হতো ভারী, কঠিন, দূরের কোনো দায়িত্ব। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা, অলসতা সবকিছু মিলে নামাজ যেন তোমার কাছে একটি পরে করব কাজ মনে হতো। কিন্তু একদিন হঠাৎ, অদ্ভুতভাবে, কোনো কারণ ছাড়াই তোমার নিজেই ইচ্ছা হলো নামাজ ধরার। ফজরের আজান শুনে হৃদয়টা কেমন যেন কেঁপে উঠল। ঘুম ভাঙল না, বরং ডেকে তোলা হলো। যেন কেউ নরমভাবে বলছে, ওঠো, আজ তোমার দিন বদলাতে শুরু করেছে। তুমি যখন অজু করলে, মুখে পানি দেওয়ার সাথে সাথে মনের অস্থিরতাও ধুয়ে যেতে লাগল। সাজদায় মাথা রাখতেই বুকের সেই ভার যেন গলে গেল। যেন বহুদিনের জমে থাকা ক্লান্তি, অশান্তি, একাকিত্ব সব কিছু দূর হতে শুরু করল। এটা নিছক ইচ্ছা না, এটা কোনো হঠাৎ আবেগ না, এটা হলো আত্মার ডাক। তোমার রূহ অর্থাৎ আত্মা অনেক দিন ধরে একটা জিনিস চাইছিল, আল্লাহর দিকে ফিরে যেতে। তুমি শোনোনি, সেটা আবার ডাকল। তুমি ব্যস্ত ছিলে, সেটা আবার ডাকল। তুমি ভুলে গিয়েছিলে, তবুও সেটার ডাক থামেনি। যখন তুমি আর এড়াতে পারলে না, তখন বুঝলে এটা আমার নিজের ইচ্ছা নয়, এটা আমার আত্মার তৃষ্ণা। কারণ মানুষ কখনোই হঠাৎ নামাজের দিকে ঝুঁকে পড়ে না। এই টান আসে তখনই যখন আল্লাহ কাউকে নিজের দিকে ফিরিয়ে নিতে চান। যখন বড় পরিবর্তন তোমার জীবনে আসতে যাচ্ছে, যখন নতুন দরজা খুলতে যাচ্ছে, যখন তোমার ভাগ্য নতুনভাবে লেখা শুরু হয়েছে, আল্লাহ প্রথমেই তোমাকে তার সাথে সংযোগ করান। কারণ আল্লাহ তোমার ভবিষ্যৎকে তোমার হাত থেকে রক্ষা করতে চান। তিনি চান না তুমি ভুল পথে যাও। তিনি চান না নতুন নেয়ামত এসে তোমাকে অহংকারে ভুগাক। তিনি চান না তুমি সাফল্যের নেশায় পুরনো ভুল জীবনে ফিরে যাও। তাই তিনি আগে তোমাকে তাঁর দিকে টেনে নেন, নামাজের দিকে, দোয়ার দিকে, রাতের নীরবতার দিকে, তাওবার চোখের পানির দিকে। তুমি হয়তো লক্ষ্য করেছ, দোয়া করতে গেলেই মনটা নরম হয়, বুক হালকা হয়। মনে হয় আমি যদি একটু বলি, আল্লাহ শুনবেন। এই বিশ্বাসটাই হলো বদলে যাওয়ার সূচনা। যে ব্যক্তি দোয়া করতে ভালোবাসে, আল্লাহ তার জন্য বরকতের দরজা খুলে দেন। কারণ দোয়া করা মানে তোমার আত্মাকে পুনরায় আল্লাহর হাতে তুলে দেওয়া। তোমার জীবনে যদি এই আত্মার ডাক শুরু হয়ে থাকে, যদি নামাজের প্রতি টান, দোয়ার তৃষ্ণা, রাতের কান্না ভেতর থেকে উঠতে থাকে, তাহলে বুঝবে আল্লাহ তোমার নিয়তির দরজায় নতুন আলো জ্বালিয়ে দিয়েছেন। তোমাকে নিজের দিকে ডাকছেন, কারণ তোমাকে সামনে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। 5. ছোট ছোট কল্যাণ বাড়তে থাকা। দেখবে হঠাৎ করেই তোমার জীবনে কিছু অদ্ভুত, ছোট ছোট বাট অত্যন্ত অর্থপূর্ণ ঘটনা ঘটতে শুরু করেছে। আগে তুমি যতই চেষ্টা করতে, মনে হতো যেন সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে। মানুষ বুঝত না, কাজ মিলত না, যেখানে হাত দাও সেখানেই সমস্যা। কিন্তু এখন দেখো, ধীরে ধীরে, খুব নীরবে একটা পরিবর্তন শুরু হয়েছে। যেখানে যাবে সুযোগ খুলে যাচ্ছে। যে দরজাটা বহুদিন ধরে বন্ধ ছিল, হঠাৎ কোনো কারণ ছাড়াই খুলে গেল। তুমি নিজেও অবাক হয়ে ভাবছ, এটা কিভাবে হলো? যা চাইছ, এটা যেন নিজের পায়ে হেঁটে তোমার দিকে আসছে। আগে যে কাজের জন্য মাসের পর মাস চেষ্টা করতে হতো, এখন এক ফোনে, একটি ছোট কথায়, একটি সহজ সিদ্ধান্তে
পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কাজটা অসম্ভব মনে হচ্ছিল তার রাস্তা একের পর এক তৈরি হয়ে যাচ্ছে। তুমি ভাবছিলে, আমি পারব তো? আমার জন্য কি এটা সম্ভব? কিন্তু আল্লাহ যেন অদৃশ্যভাবে বলছেন, চিন্তা করো না, আমি আছি। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সংকেত। সংকেত যে তুমি সঠিক পথে চলছ, তোমার নিয়তি বদলানো শুরু হয়ে গেছে, তোমার রহমত তোমার দিকে এগিয়ে আসছে। কারণ মনে রাখবে, ভাগ্য পরিবর্তন কখনো একদিনে ঘটে না, এটা ঘটে ধীরে ধীরে, ছোট ছোট কল্যাণের মাধ্যমে, নীরবে, অদৃশ্যভাবে, তোমাকে বুঝতে না দিয়েই। তুমি শুধু দেখবে তোমার জীবনে বারাখা নামের একটি আলো ঢুকতে শুরু করেছে। যা কিছু স্পর্শ করবে তাতে মঙ্গল জন্মাবে, স্বস্তি জাগবে, এবং তুমি বুঝবে আল্লাহ তোমাকে উঠিয়ে নিচ্ছেন, তোমাকে সামনে নিয়ে যাচ্ছেন, তোমার নিয়তি নতুন করে লিখে দিচ্ছেন। 6. পুরানো পাপগুলোতে আর শান্তি না পাওয়া। এক সময় যেসব ভুল, যেসব পাপ তোমার জীবনের অংশ ছিল, যেগুলো তুমি বারবার করতে, যেগুলো করতে তোমার একটু অস্বস্তি হতো না, আজ হঠাৎ সেগুলো আর আগের মতো মনে হয় না। আজ যখন তুমি সেই একই পাপ করতে চাও, হৃদয়ের ভেতর একটি অদ্ভুত অশান্তি তৈরি হয়। মন বলে, না, এটা ঠিক হচ্ছে না, এটা আমার জীবন নয়। আল্লাহ আমাকে দেখছেন, আমি বদলাতে চাই। আগে যে কাজগুলোকে তুমি খুব স্বাভাবিক বলে মনে করতে, এখন সেগুলো করতে গেলেই বুকটা ভার হয়ে আসে, চোখ সরু হয়ে আসে, হৃদয় কাঁপে, একটি গভীর অপরাধবোধ তোমার ভেতর ছড়িয়ে পড়ে। এমন কি কখনো তুমি সেই ভুল অভ্যাসের মতো করেও ফেলো, কিন্তু করা মাত্রই তোমার আত্মা চিৎকার করে ওঠে, তুমি স্থির থাকতে পারো না। একটি শব্দ যেন ভেতর থেকে বলে, এটা তুমি নও, তুমি বদলে যাচ্ছ। তুমি হয়তো নিজের কাছে প্রশ্ন করো, আমি হঠাৎ এমন অনুভব করছি কেন? কেন আগের মতো থাকতে পারছি না? জেনে রাখো, এটাই আত্মার জাগরণ, এটাই তাওবা করার ইচ্ছা, এটাই আল্লাহর দেওয়া ইলহাম। কারণ যখন আল্লাহ কারো ভাগ্য বদলানোর জন্য তাকে প্রস্তুত করেন, তিনি প্রথমেই তার অন্তর থেকে পাপের স্বাদ কেড়ে নেন, যেন সেই পাপ আর আনন্দ না যায়, বরং কষ্ট দেয়, যেন হৃদয় সেটা ঘৃণা করতে শুরু করে, যেন সেই মানুষটি ধীরে ধীরে ভালো পথে হাঁটতে শুরু করে। এটা আল্লাহর একটি বিশেষ রহমত, যার মাধ্যমে তিনি তোমাকে বলছেন, তুমি আর সেই আগের মানুষ নও, আমি তোমাকে আমার দিকে টেনে নিচ্ছি, তোমার নিয়তি বদলাচ্ছে, তুমি এখন আমার কাছে ফিরে আসার পথে আছো। এই অশান্তি শাস্তি নয়, এটা সংকেত, এটা প্রমাণ যে তোমার হৃদয় জীবিত আছে, এখনো নরম আছে, এখনো আলো গ্রহণ করতে পারে। আর যেদিন তোমার আত্মা পাপকে সহ্য করতে পারবে না, জেনে রাখো, সেদিন তোমার নিয়তি বদলে গেছে। 7. দোয়ার প্রতি অদ্ভুত টান এবং চোখে পানি আসা। যখন মানুষের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে থাকে, আল্লাহ একটি বিশেষ উপায়ে তাকে ডাকেন। এই ডাকটি কানে নয়, হৃদয়ে শোনা যায়, এবং এই ডাকে সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয় চোখের পানি। হঠাৎ তুমি দেখবে যে হৃদয় একসময় শক্ত ছিল, যে চোখ সহজে ভিজত না, আজ তুচ্ছ একটি দোয়া শুনলেও কেঁপে ওঠে। নামাজে দাঁড়ালে বুকটা ভার হয়ে আসে, সেজদায় মাথা রাখলে মনে হয়, আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমি আর নিজে নিজে পারছি না, আমার হাতটা ধরে নিন। এই কান্না দুর্বলতার নয়, এই কান্না শক্তির প্রকাশ। কারণ দুনিয়ার সামনে শক্ত মানুষ আল্লাহর সামনে খুব নরম হয়ে যায়। এটাই প্রকৃত ঈমানের জীবন্ত চিহ্ন। তুমি হয়তো ভাবো, আমি এভাবে কাঁদছি কেন? আগে তো কখনো এমন হতো না। জেনে রাখো, যখন তোমার দোয়া কবুলের সময় খুব কাছে চলে আসে, আল্লাহ তোমার হৃদয়কে নরম করে দেন, যাতে তুমি বেশি বেশি দোয়া করো, ভেঙে পড়ো,
তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। হাদিসে এসেছে, দোয়া ও আল্লাহর দান মাঝ আকাশে লড়াই করে। যদি দোয়া শক্তিশালী হয়, দরজা খুলে যায়। তুমি যে বারবার কান্না পাচ্ছে, দোয়া করতে ইচ্ছা হচ্ছে, ইবাদাতে মন কেঁদে উঠছে, এগুলো কোনো হঠাৎ আবেগ না। এগুলো সেই সংকেত যে তোমার দোয়া জান্নাতের দরজায় এসে দাঁড়িয়েছে, আর তোমার কান্না হলো সেই শেষ ধাক্কা যা দরজাটি খুলে দেবে। যে চোখ আল্লাহর জন্যে ভিজে যায়, আল্লাহ সেই চোখকে কখনো অপমান করেন না, বরং তিনি বলেন, রহমতের দরজা খুলে দাও, আমার বান্দা আজ আমার কাছে ফিরে এসেছে। তাই ভয় পেও না, তোমার এই কান্না দুর্বলতার নয়, এটা প্রমাণ যে তোমার ভাগ্য পরিবর্তনের মুহূর্ত খুব কাছেই এসে গেছে। তোমার জীবনে যদি হৃদয়ের পরিবর্তন অনুভূত হয়, মানুষ সরে যায়, বাধা বাড়ে, কিন্তু মন শান্ত থাকে, নামাজের প্রতি টান বাড়ে, ছোট ছোট কল্যাণ দেখা দেয়, পাপ তোমাকে কষ্ট দেয়, আর দোয়া করতে চোখ ভিজে ওঠে, তাহলে বুঝবে আল্লাহ তোমাকে নতুন পথের দিকে নিয়ে যাচ্ছেন। তোমার জন্যে নতুন দরজা খুলে যাচ্ছে, তোমার ভাগ্য বদলে যাচ্ছে, ধীরে, নিঃশব্দে, অলৌকিকভাবে। আজই আল্লাহর দিকে ফিরে আসো। বিশ্বাস করো, তোমার আগামীকাল আজকের চেয়ে ভালো হবে, আর আল্লাহ তোমাকে সেই জায়গায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করনি। আল্লাহ আপনাকে বরকত দিন, হিদায়ত দিন এবং আপনার জীবনের প্রতিটি কল্যাণের দরজা খুলে দিন। আমিন।